মা, এখানে কাকিমা বিয়ের সময় ঘুমাচ্ছে নাকি? সো রাধে রাধে গাইস, এটা ছিল জয়াদির বিয়ের রাত্রের ব্লগ। তো আমি আর দিদি 5টা থেকে বসে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য, কারণ আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে বিয়ের ওখানকে চলে যাব। বাট যথারীতি আমাদের ঘরের সবাইকে আমাদেরকেই রেডি করতে হচ্ছিলো, যার জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো। আর আমি ভেবেছিলাম সবাইকে রেডি করার পর আমার হেয়ার স্টাইলটা করব। আর কারেন্ট চলে যাওয়ার জন্য সেটাও হয়নি। তারপরেই প্রচুর জোরে বৃষ্টি নেমেছিল। আমরা ঠিক বৃষ্টির আগেটাই যে পৌঁছেছিলাম, তারপরে বৃষ্টির সময়ই আমাদের জামাইবাবু চলে এসেছিলো। বাট বৃষ্টির থামার পর জামাইবাবুকে গাড়ি থেকে নিয়ে আসা হয়। তারপরে সমস্ত কিছু দেখার পর আমরা এখানে চলে এসেছিলাম ডিনার করার জন্য। আর ডিনার করতে বসেছিলাম আমি আমার ভাইদের সাথে। তাহলে একটু ফালতু ঝামেলা, ফালতু ইয়ার্কি তো হবেই। তো এখানে মেনুটাও দেখে নাও। তারপরেই পাতে সমস্ত কিছুর ডিশ একে একে পড়ে গেছে। আমি বলেইছিলাম ভাইদের সাথে বসেছি মানে একটু ফালতু, একটু ইয়ার্কি তো হবেই। আমরা যা না খাচ্ছিলাম সব এখানে সোয়াহা করছিলাম। তারপরে আমরা বসে গিয়েছিলাম এখানে বিয়ে দেখার জন্য। আর এখানে কাকিমা দেখো পুরো ঘুমে ঢুলছিল বিয়ে দেখতে দেখতে। তারপরে দেখো এখানে সবাই জেগে, রাত জেগেই আমাদের এখানে বিয়ে দেখছিল। এই ছোটো ভাইয়ের হাতে যে হোয়াইট রোজটা দেখছো, আর আমার হাতে একটা রেড রোজ ছিল। তো তোমরা লাস্টে পিকচার দেখতে পারবে, এটা জামাইবাবুর কোনো একটা আঙ্কেল বা কেউ একজন দিয়েছিল আসার পরে। আমি আমারটা ভাইকে দিয়ে দিয়েছিলাম। তারপর ভাইয়েরা সবাই মিলে পিঁড়ি ধরেছিল 7 পাকের। 7 পাক ঘোরার পরে এখানে স্টার্ট হয়ে গিয়েছিল মালা বদল, তারপরে বিয়ে স্টার্ট হয়ে গিয়েছিল। আর এখানে সম্প্রদান করছিল জয়াদির মা। আমরা সবাই বসে বিয়ে দেখছিলাম, আর আমারও খুব ভালো লাগছিল বিয়েটা দেখতে, কারণ নিজের বাড়ির কোনো দিদির ফার্স্ট টাইম আমি বিয়ে দেখছিলাম এত সামনে থেকে। তারপরে নিয়ম কমপ্লিট হওয়ার পর এখানে সিঁদুরদান হয়েছে। তারপরে ওখানে খই ছড়ানোর একটা নিয়ম থাকে, যেটাতে জয়াদির নিজের কোনো ভাই নেই বলে ভাই, ছোট ভাই আর একটা পিসির ছেলে মিলে খই ছড়িয়েছিল। তারপরে সমস্ত নিয়ম কমপ্লিট হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়ার পর এখানে চলে গিয়েছিলাম বাসর ঘর ধরার জন্য। আমরা সমস্ত ভাই বোনেরা চলে গিয়েছিলাম। বাট এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই না, কারণ এটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। এই পিকগুলো দেখে আমাকে ইগনোর করো, আমি জানি আমার হেয়ারস্টাইলটা ভালো লাগছিল না। তো বাকি সবাইকে কেমন লাগছে জানিও। আর রিসেপশন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, বাই।